আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত চুকনগরবাসী, মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। একটা নতুন বাংলাদেশের লক্ষ্যে এদেশের 18 কোটি মানুষের যে অভিযাত্রা, 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে 54 বছর পরে এদেশের মানুষ একটি শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছে, স্বাধীনতার 54 বছরে আমাদের শোষণ, শাসন, জুলুম, নিপীড়ন, লুটপাট, চাঁদাবাজি, অবিচার, অনাচার, মিথ্যাচার, মিথ্যা মামলা, খুন, গুম, ক্রসফায়ারের যে কালো যুগ আমরা পার করেছি, এই বাংলাদেশে আর কোনো কালো যুগ ফিরে আসবে না। বাংলাদেশ জামাত ইসলামীর আমির, নন্দিত জননেতা, 18 কোটি মানুষের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা এবার আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণকে আহ্বান জানাচ্ছি এমন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশে অর্থনৈতিক শোষণ, জুলুম, নিপীড়ন থাকবে না। এবং ছাত্র শ্রমিক তারা কর্মসংস্থান পাবে, উৎপাদনমুখী শিক্ষা হবে। সরকার নতুন বাংলাদেশে যারা আসবেন তারা শিক্ষা শেষে সকলকে চাকরির নিশ্চয়তা দেবে। চাকরি যদি দিতে না পারে বেকারদেরকে বেকার ভাতা দিতে হবে। এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করছি। আমরা 54 বছরে 3টি দলের শাসন আমরা দেখেছি। সব শাসনের মধ্যে দুর্নীতি ছিল, ভিন্ন মতের উপরে জুলুম, নিপীড়ন ছিল। দেশের মানুষের গণ আকাঙ্ক্ষা হলো এখন এমন একটি শাসন চাই যে শাসন, যে সরকারের মধ্যে দুর্নীতির লেশ মাত্র থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র রাজনৈতিক দল যারা আল্লাহর উপরে ভরসা করে জনগণের কাছে এই প্রতিশ্রুতি দিতে পারে। আমরা 1979 সাল থেকে এই পর্যন্ত গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের মন্ত্রী, এমপি যারাই যখন দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের সব দলের মন্ত্রী, এমপিদের মধ্যে দুর্নীতি পাওয়া গেছে, জামাতের মধ্যে কোনো দুর্নীতি লেশ পাওয়া যায় না। ফলে আমরা আগে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম শেষ করেছি, আমাদের আমির জামাত বলেছেন আমাদের আগামী সংগ্রাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। দুনিয়ার আধুনিক অনেক দেশ, আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশগুলো, তারা করাপশন ফ্রি ইকোনমি, একটি সাস্টেনেবল ডেমোক্রেসির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কারণে আমাদের অনেক আগে তারা উন্নত হয়ে গিয়েছে। আমরা যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারতাম, আদালতের সুবিচার থাকতো, অর্থনীতির লুটপাট বন্ধ হলো, নৈতিকতার ভিত্তিতে একটি আদর্শিক শিক্ষা কায়েম হয়, তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে অনতিবিলম্বে একটি মডেল বাংলাদেশে রূপান্তরিত হবে। সংগ্রামী ডুমুরিয়াবাসী, চুকনগরবাসী, আমি আজ সকাল থেকে চুকনগর বাজারের ব্যবসায়ী, পথচারী, আমার ভাইদের কাছে একটু গণসংযোগ সালাম বিনিময় করতে এসেছিলাম। এলাকাবাসী সেই খবর পেয়ে শত শত মানুষ এই গণসংযোগে আমার সঙ্গে অংশ নিয়েছেন, আমাকে দোয়া করেছেন, আমার সাথে থেকেছেন। আমি আপনাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আপনাদের জন্য দোয়া করি। আর 3-4টি মাস পরে দেশে যদি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ পাই, আজকে থেকে এই মাগুরা, ঘোনা, আটলিয়া, ঘোরনিয়া, আমাদের যে সমস্ত শোভনা পার্শ্ববর্তী ইউনিয়নের প্রত্যেকটি ভোট কেন্দ্রে, ওয়ার্ডে নিজেদের উদ্যোগে কমিটি করে বাড়ি বাড়ি দাঁড়িপাল্লার ভোট চাইতে হবে। হুমকি দিয়ে অনেকে দাঁড়িপাল্লার লোকদেরকে ভয় দিচ্ছেন, আমি শুনতে